আপনারা নিশ্চয়ই রোহিত শেঠির নাম জানেন। রোহিত শেঠি আমার খুব পছন্দের পরিচালক। এখন এই বয়সে আমার খুব এইসব মারদাঙ্গা আজগুবি সিরিজ দেখতে ভাল লাগে। তার একটা কপ ইউনিভার্স আছে, যেটা মূল আকর্ষণ সিংহাম। এই কপ ইউনিভার্সের একটা ছবি হচ্ছে সূর্যবংশী। ওইটাতে অক্ষয় কুমার অভিনয় করছে। আমি 4-5 দিন আগে হঠাৎ করে দেখি ফেসবুকে সূর্যবংশী বলে ব্যাপক হইচই হচ্ছে। আইপিএল তো রোজ খেয়াল করা হয় না। ফলে আমি ভাবছি যে রোহিত শেঠির এই সূর্যবংশীর বোধহয় কোনো সিকুয়েল আসছে, মানে কপ ইউনিভার্সের নতুন কোনো ছবি আসছে। খুব উদ্গ্রীব হয়ে খোঁজাখুঁজি শুরু করলাম, ওই নতুন কিছু তো আসে নাই। কিন্তু আবিষ্কার করলাম যে কপ ইউনিভার্সের যে ক্যারেক্টাররা সিংহাম, সূর্যবংশী, এরা যে পরিমাণে বিস্ময়কর সব ঘটনা ঘটায়, মানে ঘুষি মেরে গাড়ি আকাশে তুলে দেয়, তার চেয়ে বিস্ময়কর ঘটনা ঘটায় ফেলছে 14 বছর বয়সী এক সূর্যবংশী। সে হচ্ছে আইপিএল এ নামছে, নেমে ভয়ঙ্কর সব ঘটনা ঘটায় ফেলছে। 3-4 দিন আগের ঘটনা, যে ফার্স্ট বলে ছক্কা মেরে দিচ্ছে। গতকালকে সে যেটা করছে সেইটা আসলে রোহিত শেঠিরে হতভম্ব করে দেওয়ার কথা। রোহিত শেঠিও এত আজগুবি জিনিস কল্পনা করতে পারে না। মাত্র 14 বছর বয়সে সে সম্ভবত অফিসিয়াল টি-20 এখন সবচেয়ে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান। শুধু সেঞ্চুরিয়ান বললে ব্যাপারটা বোঝা যায় না। সে এক প্রান্তে জয়সওয়াল রে করে দর্শক বানায় রেখে আর এক প্রান্তে রীতিমতো ধ্বংসাত্মক একটা সেঞ্চুরি করছে। আমরা এই যে নয়া সূর্যবংশী, পিচ্চি সূর্যবংশী, তার সম্পর্কে একটু বলবো। তার চেয়ে বেশি বলবো যে সে আসলে কিভাবে সেন্সেশনটা ক্রিয়েট করব, খুব ছোট্ট করে বলবো আজকে। সূর্যবংশী কিন্তু আমাদের এই একদম বাড়ির কাছে ছেলে, একদম এই বাড়ির কাছে ছেলে। ওর বাড়ি হচ্ছে বিহারে। বিহারে আপনারা জানেন, বিহার কিন্তু আমাদের এই খুব কাছাকাছি, মানে ইন্ডিয়ার এই অংশে পড়ছে। ফলে বিহারিদের আমরা বলতে পারি যে আমাদের পোলাপানি। তো বোঝা যাচ্ছে যে এই অংশের পোলাপানরা কিরকম হয়। ও মাত্র নাকি 4 বছর বয়সে জেনুইন ক্রিকেট খেলা শুরু করছে। মানে এই তথ্যটা আপনার কাছে বিস্ময়কর মনে হবে তখন। আজকাল অবশ্য একটা জিনিস, যে আজকাল 6-7 আমাদের এই উপমহাদেশের বাচ্চারা এই কাঠের বলের ক্রিকেট, যেটাতে আমরা কাঠের বলের ক্রিকেট বলতাম, অর্থাৎ অরিজিনাল বলে ক্রিকেট খেলা শুরু করে দেয়। এটা উচিত না, তারপরেও করে দেয়। কিন্তু এ আরেক ধাপ আগায় গেছে। এই 4 বছর বয়সে জেনুইন বলে ক্রিকেট খেলা শুরু করছে। এবং মানে সেটা ওই অঞ্চলের জন্য আসলেই তাজ্জব ঘটনা ছিল। বিহারে সে ওই বয়সেই, মানে 6-7 হতে না হতে বিহারে সে সেন্সেশন ক্রিয়েট করে দেয়। খুবই স্বাভাবিক। তা না হলে এই 13-14 বছর বয়সে এসে আইপিএল এ সেন্সেশন ক্রিয়েট করবে কিভাবে? দেখেন, ও কিন্তু এমন না যে হুট করে ছিল কোনো একটা গাছে টুপ করে এসে আইপিএল এ পড়ছে। ও যে সেই 12 বছর বয়স থেকে অফিসিয়াল ক্রিকেট খেলা শুরু করছে, সেখান থেকে এই 14 বছর, এই 2 বছরে ইন্ডিয়ান ডোমেস্টিক ঘুটে ফেলছে। এবং এই ইন্ডিয়ান ডোমেস্টিক ঘুটে ফেলার পথে সে একের পর এক এজ বেস্ট রেকর্ড করছে। কেমন করছে? প্রথমত যুবরাজের রেকর্ড ভেঙে সে সবচেয়ে কম বয়সে রঞ্জি অভিষেক হয়েছে তার। মানে তার চেয়ে কম বয়সে রঞ্জি খেলার রেকর্ড এই ইন্ডিয়ার ইতিহাসে কারণ নাই। সে সবচেয়ে কম বয়সে ইন্ডিয়ান ডোমেস্টিকে সেঞ্চুরি করছে, ট্রিপল সেঞ্চুরি করছে, মানে যত ধরনের এজ রেকর্ড সে করে ফেলছে। এখন তার এজ নিয়ে একটু কনফিউশন আছে। সে একবার একটা সাক্ষাৎকারে তার যে জন্ম তারিখ সাল উল্লেখ করছিল, তাতে তার এজ হয় 15। কিন্তু অফিসিয়ালি কাগজপত্রে যেটা আমরা আইপিএল রেকর্ডে বা বিসিসিআর রেকর্ডে দেখি, সেটাতে 14 বছর কয়েকদিন, মানে খুব বেশি না, কয়েক মাসের একটা ডিফারেন্স আছে। তো সেটা আমাদের উপমহাদেশে তো আমরা দেখি 4-5 বছরের ডিফারেন্সও থাকে। এখন সূর্যবংশী গত 2-3 বছর ধরে যে ব্যাটিংটা করতেছে, তাতে ওর বয়স যদি এখন 19-20ও হয়, মানে ওর যদি 4-5 বছরও বয়স কমায় থাকে, তাতেও আমি বলবো এটা বিস্ময়কর। ও হচ্ছে বেবি পডিজি, সেটা বড় জোর আপনার চাইল্ড পডিজি বলতে হবে। কিন্তু এর চেয়ে বড় তো না, 18-19-এর চেয়ে বেশি তো না, অ্যাকচুয়ালি 15-রই উপরে না। তো এই বয়সে সে একের পর এক রেকর্ড যেগুলো করতেছে, এটা আসলে বিস্ময়কর। ও এই বয়সেই আন্ডার 19 খেলে। ও আন্ডার 19 দেখেন, ওর বিস্ময়কর 2টা পারফরমেন্স আছে। একটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও একটা আন্ডার 19-এ 58 বলে সেঞ্চুরি করছে। এইটাও ভয়ানক ছিল, দেখি নাই। কিন্তু ওই পরে পড়তে গিয়ে আমি অ্যাকচুয়ালি সূর্যবংশী সম্পর্কে আগে তেমন কিছু জানতামই না। ওই যে বলি, ইদানিং তো ডিটাচড থাকি। পরে দেখলাম যে এই ইনিংস নিয়েও লোকে খুব প্রশংসা করছে। এরপর লাস্ট 2024 সালে যে আন্ডার 19 এশিয়া কাপ হলো, ওখানেও কিন্তু 170-এর উপরে রান করে আসছে।
মানে ও আইপিএল এ হুট করে পড়ে নাই, কিন্তু তারপরেও আইপিএল ওরে নিয়ে যেটা করছে আইপিএল কর্তৃপক্ষ এটা বিস্ময়কর ছিল। এবারের আইপিএল নিলামে ও বেস্ট প্রাইসে ছিল, সেখান থেকে রাজস্থান রয়্যালস মানে রাহুল দ্রাবিড়ের দল ওরে 1.1 কোটি টাকা কিনে নিছে। তখনই এটা নিয়ে খুব বিস্ময় তৈরি হয়েছিল যে হোক ও বেবি প্রডিজি, হোক ও অনেক কিছু করে আসছে এই 2 বছরে, কিন্তু এই 1.1 কোটি টাকা, এত টাকা, এত রুপি। কিন্তু যেটা হলো, ও যখন এই যে আইপিএল খেলতে নামলো তখন ও যে বলটা খেলে শুরু করলো, তারপরে আইপিএল এর অন্য একটা দলের মালিক, আমি ঠিক রিকল করতে পারতেছি না, খুব ধনী মানুষ, উনি মিডিয়াতে বলতেছিলেন, একটু মজা করেই বলতেছিলেন যে আমি হলে সম্ভবত 50 কোটি পর্যন্ত যাইতাম ওর জন্য। মানে এটা কথার কথা, 50 কোটি পর্যন্ত তো যাওয়ার আসলে সুযোগ থাকে না কোনো খেলোয়াড়ের জন্য, বাট স্টিল স্টিল ওর ইমপ্রেশনটা আপনি ভাবেন যে ইন্ডিয়ান একজন শিল্পপতি, একটা আইপিএল দলের মালিক, সে তার একটা ছক্কা দেখে বলতেছে যে এই পিচ্চির জন্য সে 50 কোটি দিতেও রাজি ছিল। সেই কাজটা কি, সেই ছক্কাটা কি ছিল? অ্যাকচুয়ালি সূর্যবংশী ইন্টারন্যাশনাল যে হাইপ তৈরি করা, সেই জিনিসটা ক্রিয়েট করে ফেললো আইপিএল এ তার অভিষেকেই। এবং অভিষেকটা দেখেন কতটা চ্যালেঞ্জিং। তার ওই এন্ডে ইনিংস ওপেন করে রাজস্থানে হচ্ছে জয়সওয়াল। জয়সওয়ালরে তো আপনারা চেনেন, আমরা যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপটা জিতলাম, ওই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপটা যে ইন্ডিয়ান টিমটারে হারাইছিলাম, ওই টিমটাতে ছিল জয়সওয়াল। তা জয়সওয়াল ইন দ্য মিন টাইম ইন্ডিয়ার বড় ব্যাটসম্যান হয়ে গেছে। সেই জয়সওয়াল হচ্ছে এক এন্ডে ব্যাট করে, এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে জয়সওয়ালের ওপেনিং পার্টনার হচ্ছে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন সম্পর্কে আমি নিশ্চয়ই আপনাকে বুঝাই বলতে হবে না যে এই মডার্ন ক্রিকেটের টি-20 সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানদের মধ্যে একজন হচ্ছে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন ইঞ্জুরিতে পড়ে গেল। অ্যাকচুয়ালি কিন্তু সূর্যবংশীর এই আইপিএল এ চান্স পাওয়ার তেমন কোনো সুযোগ ছিল না, কারণ ওই যে বললাম স্যামসন আর হচ্ছে ওপেন করে সঞ্জু আর জয়সওয়াল, সেখানে ওর জায়গাটা কোথায়? কিন্তু ওরও কপাল, সঞ্জু ইঞ্জুরিতে পড়লো, ওর নামলো মাঠে, নেমেই কেল্লা ফতে। একবারে ভেরি ফার্স্ট বল, শার্দুল ঠাকুরের প্রথম বলে সে ছক্কা মেরে দিল, এবং সেই ছক্কার যে স্টাইল এবং অথরিটি, ওটা বলে দিল যে এই পিচ্ছে কিছু করতে আসছে। ওই করতে আসছে বুঝতে বেশি দিন অপেক্ষা করতে হলো না, জাস্ট 2টা ম্যাচ পরেই সে থার্ড ম্যাচে প্রুভ করে দিল যে সে কে। গুজরাটের বিপক্ষে ম্যাচ ছিল, সে জয়সওয়ালের যেটা বললাম আক্ষরিক অর্থে দর্শক বানায় সে এক ভয়ানক সেঞ্চুরি করলো। 38 বলে 101 রানের ইনিংস খেললো। এই ইনিংসে 11টা ছক্কা, ভয়ঙ্কর ছক্কা। আমি পার্সোনালি ওর ব্যাটিং নিয়ে যেহেতু আগে অত বেশি জানাশোনা ছিল না, এমনিতে প্রত্যেকটা ছক্কার যে অথরিটি, এটা আমার বিস্মিত করছে। একটা 14-15 বছর বয়সী ছেলে উইকেটে নেমে এরকম অথরিটি নিয়ে পিটাবে, তাও কাদের? ইন্ডিয়ার টপ বোলারদের, সিরাজেরা হচ্ছে প্রতিপক্ষে বোলার ছিল, তাদের ওরকম অথরিটি নিয়ে এসে পিটাচ্ছে, এটা অবশ্যই বিস্ময়কর। শুধু সেইটা না, সে তার, আমি যেটা শুনতেছিলাম যে ওর নাকি মূলত অন সাইডটা বেশি শক্তিশালী, অনে দুর্দান্ত পিটাতে পারে। কিন্তু দেখলাম যে কালকে সে ইয়েতে অফে যেসব শট করছে, অফ সাইড দিয়ে যে তুলে তুলে মারছে, এগুলো তো ভয়ানক। কে বলে যে ওর শুধু অন শক্তিশালী? আমার তো তা মনে হলো না। সব মিলায় একটা প্যাকেজ ইন্ডিয়ার জন্য রেডি হচ্ছে। দেখেন এই প্যাকেজগুলো এই 14-15 বছরে কোনোভাবে ভবিষ্যৎবাণী করা যায় না যে এইটা ওই পর্যন্ত পৌঁছাবে, টপ পর্যন্ত পৌঁছাবে বা পৌঁছায় অনেক কিছু করে ফেলবে। কিন্তু ইন্ডিয়ার কার্যকর একটা সিস্টেমের কল্যাণে এগুলো হারানোর সংখ্যা এখন অনেক কমে গেছে। আজ থেকে কয়েক বছর আগে এই 14-15 বছর বয়সী ব্যাটসম্যানদের যাদের আমরা নাম শুনতাম, এদের একটা বড় অংশ হারায় যেত। আপনারা জানেন এরকম ক্ষেত্রে তারকারা পরে প্রবাসী হয়ে গেছে, এরকম ঘটনাও ঘটছে ইন্ডিয়াতে। এখন আর কিন্তু সেটা ঘটতেছে না। এই স্যামসাং, জয়সওয়াল, এদের কিন্তু অলরেডি ওই মেশিনের ভিতরে ঢুকায় দেওয়ার একটা প্রসেস করা হচ্ছে, যে প্রসেসের ফলে এখন আর তারা হারাচ্ছে না। ফলে সূর্যবংশী আশা করতেই পারেন যে তিনি যেহেতু সিস্টেমে ঢুকে গেছেন, তার আর হারানো খুব একটা সম্ভব না। এই সিস্টেমে কিভাবে ঢুকলেন? কে এই সিস্টেমটা দাঁড় করাইছে? রাহুল দ্রাবিড় দাঁড় করাইছে, এবং এখন তার কোচ হচ্ছে রাহুল দ্রাবিড়। মানে রাজস্থানে সে যে টিমটার হয়ে খেললো, সেই টিমটার কোচ খোদ রাহুল দ্রাবিড়। এবং বহুকাল পরে কালকে রাহুল দ্রাবিড়ে হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দেখা গেল। কেন? যে মুহূর্তে এই সূর্যবংশের সেঞ্চুরিটা পূর্ণ হয়েছে, রাহুল দ্রাবিড় সবকিছু বললে, তার যে পায়ে ফ্র্যাকচার, ছেলের সঙ্গে খেলতে গিয়ে পায়ে ফ্র্যাকচার হয়েছিল, সেই ফ্র্যাকচারের ফলে সে একটা ইলেকট্রিক হুইল চেয়ারে ঘুরে বেড়ায়, সবকিছু ভুলে গেছে, ভুলে গিয়ে উত্তেজনায় হুইল চেয়ার ছেড়ে লাফ দিয়ে উঠে
হাতে তালি দেওয়া শুরু করছে, চিৎকার করা শুরু করছে। তো রাহুল দ্রাবিড়ের মতো সৌম্য শান্ত সাধু মানুষটা যে লোক এক্সাইটেড করতে পারে, ওই বাচ্চার উপরে আমি নিশ্চয়ই বাজি ধরতে রাজি আছি। সূর্যবংশী বড় হবে, সে রোহিত শেঠিরে আরো বিস্মিত করে যাবে। রোহিত শেঠি অবাক হয়ে ভাববে যে এর চেয়ে আমার সূর্যবংশীর পাওয়ার তো অনেক কম। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।